নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের কি খুব চুল পড়ছে? চুল পাতলা হয়ে যাচ্ছে, দামি তেল ব্যবহার করেও কোনো ফল পাচ্ছেন না? তো আজ আমি আপনাদের দেখাবো এমন একটি ঘরোয়া তেল যেটা আপনারা ৩টে উপাদান দিয়েই তৈরি করে নিতে পারবেন। যেমন মেথি, কালো জিরা এবং কুমড়োর দানা দিয়েই এই তেলটা তৈরি করব। তো বন্ধুরা, এই তেল নিয়মিত ব্যবহার করলে চুল পড়া কমবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুল ঘন এবং শক্ত হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যা অনেকেরই জানেন না। বন্ধুরা, কিভাবে আপনারা এই রেমেডিটি করবেন সেটাই দেখে নিন। তো বন্ধুরা, এই রেমেডিটি বানানোর জন্য নিতে হবে কুমড়োর দানা। আমি কুমড়োর দানা নিয়ে নিচ্ছি। আর এই কুমড়োর দানা আপনারা বাজার থেকে নিয়ে আসার পরে কুমড়ো দানাটাকে বের করে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে একদিন শুকিয়ে নেবেন। দেখুন আমি শুকিয়ে নিয়েছি, আপনারা এইভাবে শুকিয়ে নেবেন। আর এটাকে শুকিয়ে নিয়ে পেস্ট করতে হবে। আমি দেখুন মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। আর পেস্ট করতে গেলে বন্ধুরা একটু জল দিয়ে নেবেন, যাতে এটা সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যায়। তো আমি দেখুন একটু জল দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে একটু জল দিয়ে দেবেন। তো বন্ধুরা, আমি দেখুন পেস্ট করে নিচ্ছি মিক্সচারে। তো বন্ধুরা দেখুন আমার মিক্সচার করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আর এই কুমড়োর দানাটা আপনারা কিন্তু 100 গ্রাম নেবেন, আমি 100 গ্রাম নিয়েছি। আর দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। তো বন্ধুরা একটা বাটিতে আপনারা ঢেলে নেবেন। আমি যে দেখুন ঢেলে নিচ্ছি পেস্টটা, দেখুন কত সুন্দর হয়েছে পেস্টটা। দেখুন আমি কত সুন্দর করে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেমেডিটা বানানোর জন্য আপনাদের প্রথম নিতে হবে কড়াই। আমি দেখুন একটা কড়াই নিয়েছি, আপনারা এরকম একটা স্টিলের কড়াই নিয়ে নেবেন। আর আমি গ্যাস ধরিয়ে নিচ্ছি। আর গ্যাস আপনারা হালকা ধিমি আছে এই রেমেডিটি বানাতে হবে। তো আপনারা হালকা আছে এই রেমেডিটা বানাবেন। তারপরে নিতে হবে আপনাদের নারকেল তেল। দেখুন আমি নারকেল তেল নিয়ে নিচ্ছি। আমি এর 1 বাটি নারকেল তেল নিয়ে নিচ্ছি, দেখুন। তো বন্ধুরা, আমি 100 গ্রাম তেল নিয়েছি। আর আপনারা যদি ভাবেন যে আমি এই তেলটা বেশি করে করব, তাহলে আপনারা একটু বেশি করে তেল নেবেন। দেখুন আমি 100 গ্রাম তেল কড়াইতে ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার নারকেল তেলটা কিন্তু হালকা গরম হয়ে এসছে। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কুমড়োর দানার পেস্টটা। আমি যে পেস্টটা আগে করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে এইভাবে আপনারা দিয়ে দেবেন। আর এটা একদম হালকা আঁচে করবেন, জোরে জোরে জ্বালিয়ে করবেন না, তাতে কিন্তু এই রেমেডিটা পুড়ে যাবে। তো বন্ধুরা, কুমড়োর দানায় আমাদের জিঙ্ক, ম্যাগনেসিয়াম থাকে, আর ওমেগা ফ্যাটি অ্যাসিড, আর ভিটামিন ই এবং ভিটামিন প্রোটিনও এই কুমড়োর দানায় কিন্তু আমাদের থাকে। এটার উপকার আমি কি বলবো বন্ধুরা, চুল ঘন করে এবং হরমোন জনিত চুল পড়া কমাতে সাহায্য করে, আর চুল উজ্জ্বলতা আনে, আর স্ক্যাল্পে পুষ্টি দেয়। তো বন্ধুরা, এটিকে আপনারা হালকা হালকা নাড়তে থাকবেন। আর নাড়তে থাকতে দেখবেন এর থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আপনারা দেখুন আমি কি সুন্দর হালকা হালকা করে আছে আমি নাড়তে আছি। আপনারা এইভাবেই নাড়বেন, ধীরে ধীরে নাড়তে নাড়তে দেখবেন এর থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। তো বন্ধুরা দেখুন আমি একটু জ্বালিয়ে নিয়েছি, দেখুন একটু হালকা বাদামি কালারের হয়ে এসছে, দেখুন কত সুন্দর। আর তার মধ্যে এইটা দিতে হবে মেথি দানা। আমি মেথি দানা নিয়েছি 50 গ্রাম, আপনারা 50 গ্রাম নিয়ে নেবেন। আর এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি, হালকা ব্রাউন কালার হয়ে যাবে কুমড়োর দানার পেস্টটা, তারপরেই কিন্তু আপনারা এই মেথি দানাটা ঢেলে দেবেন। তো মেথি দানায় থাকে প্রোটিন, ল্যাসিথিন ও আয়রন এবং ভিটামিন এ এবং ভিটামিন সি, কে থাকে, আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তো বন্ধুরা, এই মেথি দানার আমি উপকরণ কি বলবো, চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে এবং খুশকি কমায়, আর চুল নরম ও ঘন করে। তো বন্ধুরা, এই রেমেডিটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি কালো জিরে, 50 গ্রাম কালো জিরে নিয়ে নিচ্ছি। আপনারাও 50 গ্রাম কালো জিরে নিয়ে নেবেন। আমি এই ঢেলে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। আর হালকা হালকা এটাকে নাড়তে থাকবেন। আর কালো জিরেতে থাকে আমাদের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্যাটি অ্যাসিড, আয়রন ও ভিটামিন বি এবং জিঙ্ক থাকে। আর আমাদের এই কালো জিরে কি উপকার হয় আমাদের চুলে, সেটাও আপনাদের বলবো। চুলের গোড়া মজবুত করে এবং টাক পড়া কমায়, আর স্কাল ইনফেকশন কমাতে এবং দ্রুত চুল বাড়তে কিন্তু আমাদের এই কালো জিরেটা
প্রচন্ড পরিমাণে সাহায্য করে। রেমেডিটা আমি দিয়েছি যেগুলো, সেইগুলো কিন্তু হালকা একটু ব্রাউন কালার চলে আসবে, তারপরে কিন্তু এটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু হালকা ব্রাউন কালার চলে এসছে। তো আপনারা এইভাবে নাড়তে থাকবেন, নাড়তে নাড়তে দেখবেন একটা ব্রাউন কালার চলে আসবে। তো বন্ধুরা আমি এটা নামিয়ে নিচ্ছি, দেখুন এটাকে নামিয়ে নিতে হবে আর এটিকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো আমি ঠান্ডা করে নেবো, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। তো আপনারা এটাকে বেশি কিন্তু জ্বালাবেন না, জ্বালালে হয়তো তেলটা সুন্দর হবে না। দেখুন বন্ধুরা আমি ঠান্ডা করে নিয়েছি, দেখুন কত সুন্দর ঠান্ডা হয়ে গেছে। আপনারা এইভাবে ঠান্ডা করে নেবেন আর এরকম একটা সুতির কাপড় নেবেন, সুতির কাপড়ের এই এই রেমেডিটা আপনারা ছেঁকে নেবেন সুন্দর করে। আমি দেখুন আমি ছেঁকে নিচ্ছি, দেখুন এইভাবে চেপে চেপে ভালো করে তেলটা বের করে নেবেন। দেখুন আমি এইভাবে চেপে চেপে বের করে নিচ্ছি। আর এই তেলটার ব্যবহার নিয়েও আপনাদের আমি বলবো, সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করবেন। হালকা গরম করে নেবেন তেলটাকে আর স্কাল্পে সুন্দর করে মাসাজ করবেন আর এইটা 1 ঘন্টা লাগিয়ে রাখবেন। লাগানোর পরে তারপরে আপনারা মাথাটা ধুয়ে ফেলবেন। আর আমি ভিডিওটা থেকে আপনাদের বলেছিলাম যে আপনাদের একটা টিপস দেবো, সেটা হচ্ছে তেল লাগানোর সময় 5 মিনিট আঙুল দিয়ে মাসাজ করবেন এবং এর ফলে রক্ত চলাচলটা বাড়বে এবং তেলের কার্যকারিতাও কিন্তু দ্বিগুণ হবে। তো আরেকটি বিষয় বলবো আমি, যদি আপনারা দ্রুত ঘন চুল চান তাহলে আপনারা সপ্তাহে একটি মেথির পেস্ট হেয়ার প্যাক বানিয়ে আপনারা লাগাতে পারবেন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর এটা তেলটা বেরিয়ে গেছে, দেখুন। তো দেখলেন তো বন্ধুরা কত সুন্দর তেল তৈরি হয়েছে আর দেখুন কত সুন্দর কালার এসছে তেলটার। আর আপনারা এরকম একটা কাচের বোতল নিয়ে নেবেন। আর আমার কাছে কাচের বোতলটা ছিল, আমি নিয়ে নিচ্ছি, আপনাদের কাছে থাকলেও আপনারা নিয়ে নেবেন। আর এই তেলটা এই কাচের বোতলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি, দেখুন। আপনারা কাচের বোতলে রাখলে তেলটা আরো সুন্দর থাকবে। দেখুন তেলটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমি একটু তেল ঢেলে নিচ্ছি, দেখুন। আর আমি এই তেলটা ব্যবহার করে আপনাদের দেখাবো। দেখুন আমি এইভাবে হালকা হালকা করে আঙুল দিয়ে আপনারা ম্যাসাজ করবেন স্ক্যাল্পে। আর এই তেলটা ব্যবহার করার পরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কতটা উপকারী তেল, সেটাই আপনারা বুঝতে পারবেন। আপনারা ব্যবহার করুন, ঘরে বানিয়ে ব্যবহার করুন। বন্ধুরা দেখলেন তো ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আমি 3টে উপকরণ দিয়ে কিন্তু আপনাদের এই রেমেডিটা করে দেখালাম। তো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নিশ্চয়ই করবেন। আর আমার এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন। আর আমার এই যে ধরনের ভিডিও আপনাদের পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করুন, করে পাশে থাকুন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে।